السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিবেশীর হক ইসলামে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন প্রতিবেশী কোনো ব্যক্তির ওয়ারিস হয়ে যাবে। প্রতিবেশী কাকে বলে? ইবনে আবি জামরাহ বলেন যে প্রতিবেশী কাফেরও হতে পারে, মুসলিম তো হবেই, প্রতিবেশী কোনো শত্রুও হতে পারে এবং এমনকি কোনো অপকারী ব্যক্তিও প্রতিবেশী হতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিবেশী হলো সেই ব্যক্তি যে আজান শুনতে পায়, অর্থাৎ তোমার থেকে কেউ এত দূরে আছে যে সাধারণভাবে আজান দিলে সে আজান শুনতে পায়, সে তোমার প্রতিবেশী হিসাবে গণ্য হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রতিবেশী হলো চারিদিকে 40টি বাড়ি, 40টি বাড়ি পর্যন্ত সবাই প্রতিবেশী হিসেবে গণ্য হবে। প্রতিবেশী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। সহিহ বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্না লি জারাইন ফাইলা আইয়িহিমা উহদি ক্বাল ইলা আকরাবিহিমা মিনকি বাবা। আমি বললাম যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুজন প্রতিবেশী আছে, যদি আমার দুজন প্রতিবেশী হয় তাহলে তাদের মধ্যে কাকে আমি হাদিয়া করব, উপহার পাঠাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দুইজনের মধ্যে যার দরজা তোমার বেশি নিকটবর্তী। প্রতিবেশীর সাথে কি ব্যবহার করা উচিত এবং আমাদের ব্যবহার প্রতিবেশীর সাথে কেমন হয়? কোনো প্রতিবেশীকে উঁচু আওয়াজ করে, উৎকট দুর্গন্ধ ছড়িয়ে, নোংরা পানি ফেলে, রাস্তা বন্ধ করে দিয়ে, প্রতিবেশীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা তার সাথে প্রতারণা করে কোনো রকমভাবেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। সহিহ বুখারীতে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ হতে আমাকে ওসিয়ত করতে থাকলেন, আমাকে আদেশ দিতে থাকলেন, প্রতিবেশী সম্পর্কে আমাকে বলতে থাকলেন, এমনকি মনে হলো যে তিনি যেন প্রতিবেশীকে উত্তরসূরি বানিয়ে দেবেন, ওয়ারিস বানিয়ে দেবেন। প্রতিবেশী আসলে প্রতিবেশী হওয়ার কারণে ওয়ারিস হয়ে যায় না, কিন্তু প্রতিবেশীর হক এত বেশি যে সে যেন এক ওয়ারিসের মতো। কোনো ব্যক্তি যদি নিজের প্রতিবেশীকে কোনো রকমভাবে কষ্ট দেয় তাহলে সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে? সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট হতে তার প্রতিবেশী সংরক্ষিত নয়। ইবনে আবি জামরাহ বলেন যে জাহিলি যুগের মানুষরাও প্রতিবেশীর হকের কথা খেয়াল করত এবং এ হাদিস প্রমাণ করে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এক বড় গুনাহ, কবিরা গুনাহ। যদি প্রতিবেশী কাফের হয় তাহলে তার সাথে ভালো ব্যবহার করা হলো যে তাকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। যদি প্রতিবেশী কোনো গুনাহগার হয়, কোনো পাপিষ্ট হয়, ফাসিক হয়, তাহলে তাকে বোঝাতে হবে, নসিহত করতে হবে এবং তার গুনাহের কথা, পাপের কথা মানুষের সামনে প্রকাশ করতে হবে না, গোপন রাখতে হবে। ইসলামে প্রতিবেশীর হক হলো এরকম যে যদি একজনের জমি অন্য আরেকজনের পাশে থাকে কিংবা দুজন যদি কোনো জমির বিষয়ে একে অপরের অংশীদার হয় কিংবা কারো জমি যদি পাশাপাশি এমনভাবে থাকে যে দুইজনকে একই রাস্তা দিয়ে যেতে হয় কিংবা কারো জমি এমনভাবে আছে যে দুইজনের জমি সেচ করা হয় একই নহরের পানি হতে, তাহলে এমতো অবস্থায় যদি ওই দুইজনের মধ্যে কোনো একজন ব্যক্তি নিজের জমির অংশ বিক্রি করতে চায় তাহলে সর্বপ্রথম সেই জমির অংশের ওপরে হক হলো তার প্রতিবেশীর। সহিহ বুখারীতে বর্ণিত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ-শুফআহ ফি কুল্লি মা লাম ইউকসাম। যে কোনো এমন বস্তু যা এখন পর্যন্ত বন্টন করা হয়নি সেই বিষয়ে শুফআর অধিকারের ফয়সালা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুফার অধিকার হলো
যে পাশাপাশি জমি থাকলে বা যেরকমভাবে বলা হলো সেরকমভাবে যদি জমি থাকে তাহলে বিক্রি করার পূর্বে প্রতিবেশীকে জানানো, এবং যদি না জানিয়ে বিক্রি করে দেয় তাহলে প্রতিবেশী যার কাছে বিক্রি করা হয়েছে তার কাছ থেকে মূল্য দিয়ে আবার ক্রয় করে নেওয়ার হক রাখে। এমনকি প্রতিবেশী যদি জানতে না পারে তাহলে প্রতিবেশী যখন জানতে পারবে তখন তার হক হবে যে সে সেই জমি ফিরিয়ে নেয় মূল্যের মাধ্যমে। প্রতিবেশীর হক হলো যে প্রয়োজনে প্রতিবেশীর সহযোগিতা করতে হবে, এবং ছোট ছোট বিষয়ে যদি কারো প্রয়োজন হয় যে তার কাঠের কোনো অংশ কিংবা ডালের কোনো অংশ আপনার দেয়ালের ওপরে রাখবে তাহলে তাকে নিষেধ করা যাবে না, তাকে অনুমতি দিতে হবে। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনা জারুন জারাহু আন ইয়াদা খাশাবাহু আলা জিদারিহি, কোনো প্রতিবেশী যেন প্রতিবেশীকে নিষেধ না করে যে সে তার কাঠ কিংবা কোনো ডাল তার দেয়ালের ওপরে রাখবে। এ বিষয়ে ওলামায়ে কেরাম শর্ত উল্লেখ করেছেন যে এই প্রতিবেশীকে অনুমতি দিতেই হবে, কিন্তু শর্ত হলো যেন প্রয়োজন থাকে সেই প্রতিবেশীর, কিংবা যে মালিক দেয়ালের তার কোনো প্রয়োজন না থাকে এবং সেই মালিকের কোনো ক্ষতি না হয়। এই শর্তগুলো পাওয়া গেলে সেই প্রতিবেশীকে ডাল রাখার অনুমতি দিতে হবে কিংবা কাঠ রাখার অনুমতি দিতে হবে, এবং এই অনুমতি দেওয়া অপরিহার্য আবশ্যক, এই মত বেশি সুদৃঢ়। আমরা অনেক সময় দেখি যে মানুষ পাশে বসে দুর্গন্ধ ছড়ায় এবং পরোয়া করে না। আসলে কি এরকম করা ঠিক? সহিহ মুসলিমে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াজাদা রিহাহুমা মিনার রাজুলি ফিল মসজিদ আমারা বিহি ফাউখরিজা ইলাল বাকির। পেঁয়াজ এবং রসুন খেয়ে কোনো ব্যক্তি যখন মসজিদে আসতো তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি সেই ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেওয়ার আদেশ দিতেন। এভাবে মসজিদে আসাও যাবে না, তাহলে মসজিদের বাইরে কিভাবে অন্য কোনো মানুষকে দুর্গন্ধের মাধ্যমে কষ্ট দেওয়া যেতে পারে? প্রতিবেশীর এই হকের কারণেই জেনা, ব্যভিচার, যা হারাম ও অবৈধ এবং বড় গুনাহগুলোর অন্তর্ভুক্ত, কিন্তু এই বড় গুনাহ আরও বড় গুনাহ হয়ে যায় যদি জেনা করে কেউ নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে। সহিহ বুখারীতে বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম যে সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের কথা উল্লেখ করলেন। তারপর জিজ্ঞেস করলাম এরপর সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ছেলেকে, সন্তানকে হত্যা করবে। তারপর জিজ্ঞেস করলাম যে এরপর সবচেয়ে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জেনা করা। আমরা বুঝতে পারলাম যে ইসলামে প্রতিবেশীর হক কত বেশি। তাই যদি আমরা সত্যি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান রাখি তাহলে কখনো কেউ নিজের প্রতিবেশীকে কষ্ট দেওয়ার সাহস করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া ও আদর্শ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هدى للناس.